আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞানে ব্যাংক সংক্রান্ত বা চেক সংক্রান্ত কিছু জাবেদার আজকে আমি আলোচনা করার চেষ্টা করব নিয়ম সহজভাবে। যেমন ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, এর ফলে ব্যাংকে টাকা বাড়ে, নগদ টাকা কমে, সেজন্য আমরা জাবেদা করি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার ব্যাংকে জমা দেওয়া হলো, এটার জন্য জাবেদা করি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার পণ্য চেক মারফত বিক্রয় করা হলো, মানে চেক পেয়ে আমরা ব্যাংকে জমা দিয়েছি, তখন জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, তখন জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। প্রাপ্য বিলের অর্থ ব্যাংকে জমা, তখন জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। অর্থাৎ যে কোনো পারপাসে যদি ব্যাংকে জমা হয় তাহলে জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, আর যেখান থেকে জমা হচ্ছে তার নাম ক্রেডিট। আবার অনেক সময় বলা থাকে সঞ্চয়পত্র বিক্রয়ের অর্থ ব্যাংকে জমা, তো ব্যাংক হিসাব ডেবিট, সঞ্চয়পত্র হিসাব ক্রেডিট বা বিনিয়োগ হিসাব ক্রেডিট। লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ ব্যাংকের মাধ্যমে জমা হয়, তাই জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ হিসাব ক্রেডিট। এই ছিল এই ব্যাংকে জমা সংক্রান্ত। এখন ব্যাংক থেকে তো পরিশোধও হয়, তাই না? যেমন পাওনাদারকে চেক মারফত পরিশোধ, তখন জাবেদা করব পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চেক মারফত পণ্য ক্রয়, তখন জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চেক মারফত প্রদেয় বিলের অর্থ পরিশোধ, তখন জাবেদা করব প্রদেয় বিল ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চেক প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হয়েছে, এটার জন্য জাবেদা করব প্রাপ্য হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলে ব্যাংক পরবর্তীতে আবার ব্যাংক জমা কমে যাবে। আবার এরকম যদি হয় ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, আমরা যে চেক দিয়েছিলাম সেটা প্রত্যাখ্যান হয়েছে, ওটার জন্য জাবেদা করব এই ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ধন্যবাদ সবাইকে।